একটা পিঁপড়ে, বেহায়া পিঁপড়ে, সেই কোন সকাল থেকে আমার পিছনে পড়েছে। ঘরে, বাইরে, রাস্তায়, বাগানে, যেখানেই যাচ্ছি মুখ পোড়া আমার পিছু ছাড়ছে না। হাঁটলে হাঁটছে, দাঁড়ালে দাঁড়াচ্ছে, ছুটলে ছুটছে। মরণ দশা আমার, কিছুতেই কাছছাড়া করতে পারছি না। নির্লজ্জ, নাছোড়বান্দা একেবারে। আমি ধর্মরাজ যুধিষ্ঠির নই, পিঁপড়েটাও স্বর্গের পথ দেখানো কুকুর নয়। তবু কিসের এত নাড়ির টান ভগবান জানে। আজ দিনটাও খুব একটা সুবিধের ঠেকছে না। সাত সকালে হাত থেকে পড়ে দামি কাঁচের গ্লাসটা ভেঙে 7 টুকরো। মনটা খচখচ করছে তখন থেকে। হতছাড়া বুড়ো কাকটাও কার্নিশে বসে সমানে একটানা কা কা করছে। বাঁ চোখের ভুরুটাও সমানে নেচে যাচ্ছে। মনের ভিতরে আর একটা মন বসে সমানে কু ডাকছে। পিঁপড়েটা সত্যি পিঁপড়ে তো? দেখে অবশ্য পিঁপড়ে বলেই মনে হচ্ছে। হাঁটা চলা চেহারায় আর 5টা পিঁপড়ের চেয়ে আলাদা কিছু নয়। সাইজটাও কম বেশি সমান সমান। পিঁপড়ে এভাবে মানুষের সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারে, হাঁটতে দৌড়াতে? সত্যি এটা পিঁপড়ে না অন্য কিছু? কোনো অমঙ্গলের দূত হয়ে আসেনি তো? মা দিদিমাদের মুখে শুনেছি তেনাদের নানা রূপ। ভয় করছে, ভীষণ ভয় করছে আমার। একটা পিঁপড়ে, বেহায়া পিঁপড়ে, সেই কোন সকাল থেকে আমার পিছনে পড়েছে। মরণ দশা আমার, কিছুতেই কাছছাড়া করতে পারছি না।